নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। তো গরম কীরকম পড়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর একটা কথা বলতে চাইছি যে আমার ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। ভিডিওগুলি শেয়ার করার জন্য এর জন্য বলছি যাতে অন্যান্য মানুষরাও জানতে পারে আমি কি বলতে চাইছি। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। কালকে আমি রাত্রেবেলা ভিডিও আমি ইউটিউব থেকে আপলোড করেছিলাম, আপনারা দেখেছেন কি না আমি জানি না। তো আমার না কয়েকজন মানে পছন্দিদা, যেটাকে বলে পছন্দের ভারতীয় ক্রান্তিকারী আছেন। এর মধ্যে হলো আমাদের ভগৎ সিংজি, রাজগুরু, সুখদেব, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঘা যতীন আর চন্দ্রশেখর আজাদজি। আমার খুব পছন্দের ওনারা দেশের জন্য অনেক কিছু করেছেন। হ্যাঁ, ক্ষুদিরাম বসু, ওনার নাম তো বলতেই ভুলে গেছি। একদম কম বয়সে উনি মারা গেছেন বলতে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। তো আমাদের যে ভারতীয় ক্রান্তিকারীরা ছিলেন, আমরা জানি দেশের জন্য ওনারা অনেক কিছু করেছেন, অনেক কিছু যা আমরা কোনো দিন পরিশোধ করতে পারবো না। ভগৎ সিংজি বা আমি যে যে ক্রান্তিকারীদের নাম বলেছি, ওনারা দেশটাকে স্বাধীন করেছিলেন ব্রিটিশ সরকার থেকে, ঠিক আছে? তো এবং ওনার মানে ভগৎ সিংজির একটা সিনেমাটার মধ্যে দেখবেন, অজয় দেবগনের ভগৎ সিংজি, এটার মধ্যে ভগৎ সিংজির বক্তব্য ছিল যে ব্রিটিশ সরকার যাওয়ার পর এই সত্তাটাতে, এই গদিটাতে যে বসবে সে যাতে আমাদের দেশটাকে সুন্দরভাবে চালায়, এটার জন্যই আমরা দেশটাকে স্বাধীন করছি। সবাইকে যাতে সবার অধিকারটা দেওয়া হয়, অধিকারের জন্য যাতে লড়াই না করতে হয়, মারপিট খেতে না হয়। আর ভগৎ সিংজি বা আমাদের ভারতীয় ক্রান্তিকারীদের যে একটা কি বলবো প্রতিবাদ ছিল, হ্যাঁ প্রোটেস্ট ছিল, এটা কী ছিল? যে আমাদের দেশ থেকে ব্রিটিশ সরকারকে বিতাড়িত করা হোক। তারপর ব্রিটিশ সরকার চলে গেল। তো যারা বলছেন, আপনারা মানে কি বলবো, যারা মানে ধর্ম নিয়ে পলিটিক্স করছেন, আমি ওনাদের বলছি ইতিহাসটা একটু পড়বেন। আমিও ইতিহাস পড়েছি। অনেক মুসলমান ক্রান্তিকারীরা কিন্তু দেশের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন। একটু পড়বেন বা ইউটিউবে দেখবেন, পড়ার যদি টাইম না থাকে ইউটিউবে দেখবেন। ইতিহাস আমরাও পড়েছি। আপনারা জানেন এই যে মহাত্মা গান্ধী, জিটা লাগালাম না, হ্যাঁ, কারণ ওনাকে আমি পছন্দই করি না। মহাত্মা গান্ধী, নেহেরু, যখন শিশু দিবস হতো, আপনারা বিশ্বাস করবেন স্কুলে যেতাম না। আমার বাবা তো গায়ে হাত তুলতো না, মা আমাকে মারতো, যা সবাই যাবে তুই যাবি না কেন, তুই ঘুমাস। এই শিশু দিবসের দিন যত ঘুম আমার চোখে আসতো, আমি যেতাম না, আমি অ্যাটেন্ড করতাম না। আমি গেলেও স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতাম ড্রেস পরে। কলেজ ইউনিভার্সিটির মধ্যেও আমি কিন্তু শিশু দিবসটাতে অ্যাটেন্ড করিনি। আমার বইয়ের মধ্যে আমার মাস্টার কিন্তু হিস্ট্রিতে এমএ করেছিল, ঠিক আছে? তো স্যার অনেক সময় বলতো, আমার মান সম্মান তুমি বোধহয় মার্কেটে শেষ করবে, তুমি মানে গান্ধীজির পিকচার থাকতো না বইয়ের মধ্যে, আমি ব্লেড দিয়ে কেটে রাখতাম গান্ধীজি, তারপর নেহেরুজি, ব্যক্তিগত এই দুইটা মানুষ আমার পছন্দেরই না। তো মাস্টার এসে আমাকে জিজ্ঞাসা করতো পিকচারগুলি কোথায়, আমি বলতাম কিসের? গান্ধীজি আর নেহেরুজির পিকচার কোথায়? বইটই তো ছিঁড়া। তো একদিন আমার মা অনেক মেরেছিল, আমাকে অনেক মেরেছিল। স্যার বলার পর, স্যার না করেছিল মারার জন্য, তো মা অনেক মেরেছিল কেন আমি এরকম করেছি। তখন মাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে মা, ভগৎ সিংজির যে ফাঁসিটা হয়েছিল, রাজগুরু সুখদেবজি যে ফাঁসিটা হয়েছিল, গান্ধীজি যদি চাইতো পারতো তো আটকাতে? মা আর কিছু বলেনি। মা বলেছে তোমার যেরকমভাবে ইচ্ছা, যার ব্যাপারে পড়ার ইচ্ছা তুমি পড়ো। ভগৎ সিংজি, সুখদেবজি, এরপর চন্দ্রশেখর আজাদজি, রাজগুরুজি, সুভাষচন্দ্র বসুজি আমাদের দেশের জন্য না অনেক কিছু করে গেছেন, অনেক কিছু করে গেছেন, যাতে আমরা আমাদের সঠিক ফেসিলিটিটা পাই। আমি জানি না ফ্রিডম ফাইটার অনেকেই পছন্দ হতে পারে, কিন্তু আমার পছন্দ না বলে আমি ওনাদের ব্যাপারে বলছি। আপনারা বলুন তো, আজকে যে ভগৎ সিংয়ের ফাঁসিটা হয়েছে,
পারতো তো গান্ধীজি ভগৎ সিংয়ের ফাঁসিটাকে আটকাতে, কেন করেনি? কেন নেহেরুজি ফাঁসিটা আটকায়নি? কেন কাশ্মীরের মানে কি বলবো, কাশ্মীরের সিস্টেমটা মানে এক সিস্টেম চলবে, কেন ভারতটা এক সিস্টেমে চলবে? কেন? কে করেছেন এগুলো? তো আমার বেসিক্যালি ওনারা পছন্দ না। আর কি বলবো, মানে বলার মতো না এগুলি। তো আমি বলছি যে আজকাল আমি দেখি আরে পলিটিশিয়ান আর ফ্রিডম ফাইটারের মধ্যে অনেকটা অন্তর আছে, অনেকটা ডিফারেন্স আছে, কিন্তু দেখা যায় সুভাষচন্দ্র বোসের যে মৃত্যু দিবস, সুভাষচন্দ্র বোসজির যে মৃত্যু দিবস বা জন্মদিবস এক দল করছে, ভগৎ সিংজি, রাজগুরুজি, সুখদেবজি, চন্দ্রশেখর আজাদজির বার্থডে বা জন্মদিবস বা মৃত্যু দিবস আরেক দল করছে। কেন? তারা তো পলিটিশিয়ান না, তারা ক্রান্তিকারী। তারা ক্রান্তিকারী, আমাদের দেশটাকে ব্রিটিশ সরকার থেকে মুক্ত করেছেন। তাহলে কেন? আমার মনে হয় যে ক্রান্তিকারীদের যখন মৃত্যু দিবস আসে বা জন্মদিবস আসে, ভারতের প্রত্যেকটা মানুষের এগুলি পালন করা দরকার, এবং দল করে না, সবাই মিলে পালন করা দরকার, কারণ তারা পলিটিশিয়ান না, তারা ক্রান্তিকারী। আর আমি বলতে চাইছি যে তারা কি কি করে গেছেন দেশের জন্য, এগুলো একটু গুগল সার্চ করে দেখবেন বা ইউটিউবে দেখবেন বা বই পড়বেন, জীবনী পড়লেই বুঝতে পারবেন। তখন আপনারাই বুঝতে পারবেন আমি কেন গান্ধীজিকে আর নেহরুজিকে পছন্দ করি না, করবো না কোনো দিন। আমি সত্য কথা বলতেই ভালোবাসি, মিথ্যার আশ্রয় নিয়ে আমি চলি না। তো আর গান্ধীজির তো একটা সিস্টেম ছিল, অহিংসা, কিন্তু উনি জানে না অহিংসা দিয়ে কিন্তু দেশ স্বাধীন হবে না, ঠিক আছে? আর সরি, ইংরেজরা আমাদের উপর এত অত্যাচার করেছিল, ব্রিটিশ সরকার এত অত্যাচার করেছিল, তারপরে উনি চাইতেন যে অহিংসা করে দেশটাকে স্বাধীন করবে, যেটা কোনো দিনই পসিবল না। আমি এখনও বলছি একটা দেশ ইয়াং জেনারেশন দিয়েই চলে, আর এখন বয়স্ক যারা আছে তারা বলতে পারে যে আমাদের দিয়ে চলে না। অবশ্যই আপনারা আমাদের গার্জিয়ান, আপনারা আমাদের মা বাবা, আপনারা আমাদের সঠিক পথটা দেখিয়ে দেবেন। ইয়াং জেনারেশন খেপে গেলে কিন্তু কোনো দল, কোনো সরকারই টিকবে না, ঠিক আছে? আমাদের ভারতটা শান্তিপূর্ণ একটা ভারত। হ্যাঁ, ভগৎ সিংজি আরেকটা কথা বলে গেছেন, আমাদের ভারতের মধ্যে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন কালচার, খাওয়া দাওয়ার মধ্যে ডিফারেন্স আছে, সবাই মিলে আমরা লড়াই করেছি আমাদের দেশটাকে ব্রিটিশ সরকার থেকে আমাদের স্বাধীন করতেই হবে। এগুলো আমরা কী করে ভুলে যাই আমি এটাই বুঝি না। বা যারা রাজগাদিতে বসে কী করে ভুলে যায় আমি জানি না। যে আজকে একটা প্রোটেস্ট হলো, ধরুন মানে এক্সাম্পল দিচ্ছে, আজকে বেকারদের প্রোটেস্ট হলো, যেই দল বিরোধী দল সেই দল কী করবে, ওই প্রোটেস্টে গিয়ে যোগ করবে, তারপর মানুষ কী ভাবলো যে না ওই দলটা খুব ভালো, ওই দলটাকেই আনবো, তারপর ওই দলটাকে আনার পর সে সিংহাসনে বসে সব কিন্তু ভুলে যায় যে বেকারদের প্রোটেস্টে গিয়েছিলাম, কিন্তু ওরাও কিন্তু বেকারদের জন্য কাজ করবেন। তো আমি বলতে চাইছি যেই সরকারই বসবেন বা যেই সরকার আছেন, দেশটাকে সুন্দর করে চালান, দেশটাকে চালানোর জন্য মানবিকতা রাখুন, কারণ আমরা যে ভারতীয়রা এই দেশেরই মানুষ, অন্য দেশের না। আজকের জন্য ভিডিওটা রাখছি, টাটা, বাই বাই, জয় হিন্দ।